আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি ভালো আছি। তো সন্ধ্যার সময় কি নাস্তা করব আজকে আপনাদের সামনে একটু শেয়ার করি বা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে পেঁয়াজু বানাবো, এই যে পেঁয়াজুর জন্য আমি সব রেডি করে নিয়েছি। এখন কাঁচামরিচ দিতেছি, তারপরে পেঁয়াজ দিতেছি। আজকে বাড়িতে ঈদ উপলক্ষে সব আমাদের আপন মানুষেরা শহর থেকে চলে আসছে, তাদের জন্য আমি এখন নাস্তার আয়োজন করতেছি। দুপুরবেলা ভাতের আয়োজন করেছি, তারপরে এগুলা পরে দিব। এগুলা তো সালাদ। ভাতের আয়োজন করছি, সবার রান্না বান্না খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। এখন পোলা পাইনের অবস্থা যে নাস্তা বানানো, নাস্তা বানিয়ে দাও, তারপরে অন্য কথা পরে। এখন কি করব বলেন? লিচু দিয়েছি, আম দিয়েছি, কোনো কিছু খাইতেছে না। আচ্ছা, এগুলো পরে বসাবো। আমি আগে এগুলা রেডি করে দিই। এই যে একটু আদা রসুন দিতেছি। আমার সেজুজালে আবার রোজা রাখছে, তার জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। এগুলা হয়তো অনেকেই বলবেন যে আপু রমজান মাসে তো খায়, তো রমজান মাসে খায় যে এমন না যে আর খেতে পারবে না, ঠিক আছে। এই যে এখন আমি পেঁয়াজুটা দিয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে। বাড়িতে সবাই একসাথে আসলে আমার কাছে কি যে ভালো লাগে। আর আমি কাজ করে মানে খাওয়াইতে কষ্ট করতে আমার কোনো অসুবিধা হয় না, আমার কাছে খুবই ভালো লাগে। কারণ আমি তো সবসময় আমার শাশুড়ি ছেলেকে নিয়ে একা একা থাকি, তো ওরা তো ছুটি পাইলে বা কোনো বন্ধ থাকলে, বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে, কোনো অনুষ্ঠানে এই ধরনের উৎসবে আসে আর কি, না হলে ওদের আসা হয় না। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। আর সবসময় আমার বিয়ের পরের থেকে আমি ওদেরকে নিয়ে একসাথে খাইছি। জানি না কার পরিবারে কতটুকু ভালোবাসা বা কতটুকু মিলমিশ আছে, সেটা অন্য হিসাব। তবে আমাদের মধ্যে জালেদের মধ্যে অনেক রকমের ভালোবাসা, অনেক রকমের আপনার মিলমিশ। তো হয়তো এটা বললে অনেকে বলবেন যে আমি গর্ব করতেছি। গর্ব না ভাই, যেটা সত্য সেটাই বলতেছি। আমি বড় হিসাবে, ওরা ছোট, আমাকে অনেক শ্রদ্ধা সম্মান করে, অনেক সম্মান করে। যে আমার বড়রাও অনেক সম্মান করে, পুরো বাড়িতেও সম্মান করে সবাই। আমি সবার বড়, ফ্যামিলি দিয়েও বড়, বাড়ি দিয়েও সবার বড়। তো এই যতটুকু সম্মান পাইতেছি আলহামদুলিল্লাহ, এই সম্মানটা যেন আমার মৃত্যু পর্যন্ত থাকে, আমি যেন এই সম্মানটা পেয়ে যাই। তো এখন ওদেরকে আমি বোনের মতো করি, ওরাও আমাকে বোনের মতো করে। আর বাট ছেলে মেয়েরাও আমাকে নিজের বড় মা ডাকে, বড় মা চেয়েও নিজের মায়ের মতো বেশি করে। তো আমিও ওদেরকে মানে রাখি, কিছু খাইতেও পারি না। আর ওদেরকে না মানে আদর যত্ন না করলে আমার কাছে বেশ ভালো লাগে না। এই যে পেঁয়াজগুলো এখন আমি উল্টিয়ে দিতেছি। সবগুলা মোটামুটি হয়ে আসছে। একটা